ভোলার তুলাতুলি মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৭ আরোহী জীবিত উদ্ধার হয়েছে। তবে মেঘনা নদীতে ডুবে গেছে ৩০০ টন লবণ। শুক্রবার গভীর রাত আনুমানিক ২:৩০টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ট্রলারের মাঝি ও শ্রমিকরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমবি দিলওয়ার ৩ নামে ট্রলারে করে তারা ৩০০ টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা করেন। পরে দুপুরের দিকে চট্টগ্রামের চ্যানেলে এসে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা করেন। রাত আনুমানিক ২:৩০টার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে আসলে ঘন কুয়াশার মধ্যে পড়েন। এই সময় একটি জাহাজ তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারের পানি ঢুকতে শুরু করলে তারা তীরের দিকে ট্রলারটি চালাতে শুরু করেন। পরে তীরের কাছাকাছি আসলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৭ আরোহী তাদের আরেকটি ছোট নৌকায় করে তীরে উঠে আসে। তবে এ ঘটনায় তাদের কেউ আহত ও নিখোঁজ হয়নি বলে জানান তারা। কিন্তু এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ও নৌপুলিশের সদস্যরা। ডুবে যাওয়া ট্রলারটিতে উদ্ধারের চেষ্টা করছেন তারা। হঠাৎ কুয়াশা খায়, আমি গ্যারাবি দিছি। গ্যারাবি দেওয়ার 10 মিনিট পরে পিছন থেকে একটা লোড বডি জাহাজ এসে আমার ধাক্কা দেওয়ার আমার কাঠের ক্ষতি হয়। যখন এক পর্যায়ে যখন ট্রলার পানি করে, তখন আমি ট্রলার উদ্ধারের জন্য আবার গ্যারাবি খাইটা দিয়ে ইঞ্জিলাস্টার দিয়া এই কিনারে এসে আমি ট্রলারটা এ জায়গায় ঠেকে দিছি। সিটাং থেকে রওনা লইছি খুলনার উদ্দেশ্যে। ৩০০ টন মাল আমরা ৭ জন লোক। আমরা ২টার সময় তুলে এসে গ্যারাবি দিয়েছি। ২:১০ সময় ২০ মিনিট হয়েছে আমাদেরকে জাহাজে মারা দিছে। যখন ডুবে যাচ্ছিল আমরা দেখি মাঝে ট্রলার কেন ডুবাই দেবো, কিনারে যাইয়া আমরা আশ্রয় লোক। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার কাজ করছেন বলে জানান ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান। আপনারা জানেন যে এই লবণবাহী এই ট্রলারটি গত রাত্রেই ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনায় কবলিত হয় এবং এই ট্রলারটি নোঙ্গর করা ছিল। পিছন থেকে একটি চলমান জাহাজ এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথেই এখানে যে মাস্টার ছিল লবণবাহী ট্রলারে, সে বুঝতে পেরেছে যে আমার ট্রলার ডুবে যাবে। সে তাৎক্ষণিকভাবে ট্রলারটি চালিয়ে এই তুলাতলি ঘাটে নিয়ে আসে, যার কারণ এখন ট্রলারটি এখন উদ্ধার কাজে সহজ হচ্ছে। আর এখানে যে লবণ ছিল সে লবণ অলরেডি হয়তো গলে গিয়েছে, এই জন্যই হয়তো ট্রলারটি উদ্ধারে সহজ হবে। আপনারা দেখছেন যে ট্রলারের উদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। পেয়ার ইসলাম নুরুদ্দিন, কিলিক ভোলা।